হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইশাস মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট শখের গল্প শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমি একটা অ্যাকোরিয়াম সেট করেছিলাম বাসায়। তো অ্যাকোরিয়ামটা সেট করার জন্য বেশ অনেক দিন সময় লেগেছিল আমার। আমি এক এক সময় ঘুরে ঘুরে এক একটা জিনিস কিনেছিলাম, আর কিভাবে অ্যাকোরিয়ামটা সাজাবো সেটাও ভাবতেছিলাম। তো যখন কিনা ভাবলাম যে ঠিক আছে, আমার অ্যাকোরিয়ামটা যখন একদম গোছানো শেষ হয়ে যাবে তখন আমি একটা ছোট্ট একটা ভিডিও মেক করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি সেটাই করলাম। আমি বেসিক্যালি সব কিছু কেনাকাটা করেছি অ্যাকোরিয়ামের ত্রফু থেকে। আমি মাগাজার নামটা বা শপের নামটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আমার ক্যাপশনে। আমি ওখান থেকে মাছ কিনেছি, আমার ফুল অ্যাকোরিয়ামের সব কিছু সেটগুলো ওখান থেকে কিনে নিয়েছি। তো আমি শুরুতে যখন মাছ কিনেছিলাম তখন আমি প্রায় 10টার মতো মাছ কিনেছিলাম। তো 10টার মতো মাছ কেনার পরে বেশ সপ্তাহ 3 মতো আমার মাছগুলো স্টে করেছিল। কিন্তু 3 সপ্তাহ পরে আমি দেখতে শুরু করলাম আমার মাছগুলো ধীরে ধীরে সিক হয়ে যায় এবং একটা একটা করে মাছ মারা যেতে শুরু করে। তখন আমার খুব খারাপ লাগতেছিল। তো এখানে অনেক শপ আছে যেখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের অ্যানিমেলগুলোকে সেল করে। তো তাদের সাথে যখন আমি একটা পরামর্শ নিতে যাই, তো তারা আমাকে জানালো যে আসলে এক একটা মাছের জন্য 25 লিটার পর্যন্ত পানির দরকার পড়ে। তো সেই হিসেবে আমার অ্যাকোরিয়ামে আমি বড় জোর 4টা থেকে হাইস্ট 5টা মাছ রাখতে পারবো, কারণ আমারটা প্রায় 90 লিটারের। তো আমি পরে তাদের সাথে জানাই যে আমার কিছু মাছ অসুস্থ হয়ে যায়। তারা আমাকে অনেক ধরনের ট্রিটমেন্ট দেয় মাছের, কিছু লিকুইড ওষুধ দেয়। তো আমি সেগুলো দিতে থাকি। তো এটা হচ্ছে আমার অ্যাকোরিয়ামের ফাইনাল লুক, আপনারা দেখতে পাচ্ছেন। আমার খুব ভালো লেগেছে। আমি ছোট ছোট এক একটা জিনিস কিনে নিজে হাতে আমার অ্যাকোরিয়ামটিকে আমি সাজিয়েছি। আমাকে অবশ্যই জানাবেন যে আমার অ্যাকোরিয়ামটা কেমন হলো সাজানো। বলা তো এই ছিল আমার অ্যাকোরিয়ামের ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।